আমি ভালো নেই বন্ধু। হাসপাতালে আছি। রাত 12টায় ফোনের স্ক্রিনে যখন সেই পুরনো নামটা ভেসে ওঠে, তখন আপনার হৃৎপিণ্ড কি থেমে যায়? ঠিক এমনই এক রাতের গল্প আজ বলবো। এটা শুধু একটা গল্প না, এটা আমাদের সবার জীবনের একটা অধ্যায়। ভুল বোঝাবুঝি, অভিমান আর শেষ কথা বলার আগেই সব শেষ হয়ে যাওয়া। এই ভিডিওতে আমরা দেখব সময়ের মূল্য বুঝতে দেরি হয়ে গেলে কি হতে পারে। 2 বছর আগে ছোট্ট একটা ভুল বোঝাবুঝি। মেহেদী আর রাহাতের বন্ধুত্ব ভেঙে গিয়েছিল কেবল একটা কথার কারণে। সেই রাতে হঠাৎ মেসেজ এলো, কেমন আছিস? রাহাতের মনটা হাজারো প্রশ্নে ভরে গেল। উত্তর দেবে না দেবে? তার মনে পড়ল স্কুলের সেই দিনগুলো। একসাথে ক্লাস ফাঁকি দেওয়া, বৃষ্টিতে ভেজা, পরীক্ষার আগের রাতে নোট শেয়ার করা। শেষমেশ সে লিখল, ভালো আছি। তুই? সঙ্গে সঙ্গেই রিপ্লাই এল, আমি ভালো নেই বন্ধু। হাসপাতালে আছি। ডাক্তার বলেছে সময় খুব বেশি নেই। যাওয়ার আগে শুধু বলতে চেয়েছিলাম তোর উপর আমার কোনো রাগ নেই গু। মেসেজটা পড়ে রাহাতের হাত কাঁপতে লাগল। সে দ্রুত হাসপাতালে ছুটে গেল। কিন্তু পৌঁছে জানতে পারল কয়েক মিনিট আগেই মেহেদী পৃথিবী ছেড়ে চলে গেছে। নার্স রাহাতের হাতে একটা খাম দিল। ভেতরে লেখা ছিল, বন্ধু, মানুষ চলে যায় কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনো মরে না। যদি আসিস, জানব আমাকে ক্ষমা করে দিয়েছিস গি। চিঠিটা বুকে জড়িয়ে রাহাত কাঁদতে লাগল। শিক্ষা, জীবনে প্রিয় মানুষদের সাথে অভিমান বেশি দিন রাখো না। কখন কোনো কথাটাই শেষ কথা হয়ে যায় কেউ জানে না।